আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের 14তম পারার 10 নম্বর পৃষ্ঠা অর্থাৎ সূরা নাহলের 35 নম্বর আয়াত থেকে 42 নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দে অর্থ এবং একত্রে অর্থ শিখব ইনশাআল্লাহ। যারা সূরা নাহলের 1 থেকে 34 নম্বর আয়াতের ক্লাসগুলো দেখেন নাই তারা আমাদের চ্যানেল থেকে ধারাবাহিকভাবে দেখে নেবেন ইনশাআল্লাহ। যদি খুঁজে না পান তাহলে আমাদের ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে লিংক দিয়ে দিব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الذين أشركوا لو شاء الله ما عبدنا من دونه من شيء نحن ولا آباؤنا ولا حرمنا من دونه من شيء كذلك فعل الذين من قبلهم فهل على الرسل إلا البلاغ المبين। وقال এবং বলল, ওয়াও অর্থ হচ্ছে এবং, কলা কলা অর্থ হচ্ছে বলল, অতীতকালীন ক্রিয়াপদ 1 নম্বর ক্রিয়াপদ এটা। আল্লাযীনা আল্লাযীনা অর্থ হচ্ছে যে যারা, আশরাকু শিরক করেছে, অতীতকালীন ক্রিয়াপদ 1 নম্বর ক্রিয়াপদ এটা বহুবচন, শিরক করেছে। লাউ লাউ অর্থ হচ্ছে যদি, শাআ চাইতেন ইচ্ছে করতেন, এটাও অতীতকালীন ক্রিয়াপদ 1 নম্বর ক্রিয়াপদ এটা। আল্লাহু আল্লাহ ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের শেষ হরফের উপরে যদি পেশ থাকে তখন এইটা ক্রিয়াপদের সাবজেক্ট অর্থাৎ কর্তা হয়। যারা এই বিষয়গুলো বুঝেন না যে কোনটি ক্রিয়াপদ হলে আমরা সহজে কিভাবে চিনব এবং কোন টেন্সের মধ্যে রয়েছে, কোনটি অক্রিয়াপদ কিভাবে অর্থ করব এবং কোনটি সর্বনাম যে প্রনাউন আমরা কিভাবে অর্থ করব, যারা এই বিষয়গুলো জানেন না বুঝেন না তারা আমাদের কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখে একটি কোর্স রয়েছে আমাদের চ্যানেল প্লেলিস্ট থেকে, আপনারা ওই কোর্সটি যদি দেখে নেন তাহলে এই বিষয়গুলো আপনারা স্পষ্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ। মা আবাদানা আমরা ইবাদত করতাম না, এটাও অতীতকালীন ক্রিয়াপদ। আবাদানা আমরা ইবাদত করতাম, অতীতকালীন ক্রিয়াপদের আগে মা আসলে অতীতকালীন নাবাচক অর্থ দেয়। ইবাদত থেকে আবাদানা অতীতকালীন ক্রিয়াপদ চেনার একটা সহজ উপায় হচ্ছে অতীতকাল মানে হচ্ছে পিছনে, যেটা অতীতে চলে গিয়েছে। আমরা শব্দের শেষের পিছনের অবস্থা অর্থাৎ শব্দের শেষের অবস্থা দেখে আমরা অতীতকাল নির্ধারণ করে থাকি। যে শব্দের শেষে তা আগের হরফে সাকিন, শব্দের শেষে তি আগের হরফে সাকিন, শব্দের শেষে তু আগের হরফে সাকিন, শব্দের শেষে না আগের হরফে সাকিন, এগুলো হচ্ছে অতীতকালীন ক্রিয়াপদ। না থাকলে আমরা দিয়ে অর্থ হবে, তু থাকলে আমি দিয়ে অর্থ হবে। আর এখানে আমরা এই যে ক্রিয়াপদগুলো দেখেছি শাআ, আশরাকু, কলা অতীতকালীন ক্রিয়াপদ, এগুলো হচ্ছে 1 নম্বর ক্রিয়াপদ, যেগুলো নিয়ে আমরা আমাদের কোর্সের মধ্যে বিস্তারিত আলোচনা করেছি ক্রিয়াপদের ক্যাটাগরি একটি শিরোনামে। ওইখানে এই সহজে আমরা এগুলো কিভাবে চিনব এটা ওইখানে আলোচনা করেছি। তো মা আবাদানা আমরা ইবাদত করতাম না, মিন দুনিহি তাকে ছাড়া, দুনা মানে হচ্ছে ব্যতীত ছাড়া, হি এখানে তাকে দিয়েছি, আল্লাহর ছাড়া আল্লাহকে ছাড়া, মিন থেকে শাইইন কোনো কিছুর, যে কোনো কিছুর আল্লাহকে ছাড়া কোনো কিছুর ইবাদত করতাম না মানে অন্য কোনো কিছুর ইবাদত করতাম না, অন্য কোনো কিছু থেকে মানে অন্য কোনো কিছুর। নাহনু নাহনু অর্থ হচ্ছে আমরা, সর্বনাম প্রনাউন, এগুলো নিয়ে আমরা বিস্তর আলোচনা করেছি কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখো ওইখানে। ওয়ালা আর না, ওয়াও অর্থ হচ্ছে এবং, উ আর, লা না, আবা উনা আমাদের পূর্বপুরুষরা, না আমাদের আবা পূর্বপুরুষ। ওয়ালা হারামনা এবং আমরা হারাম করতাম না,
ওয়াও অর্থ হচ্ছে এবং, লা নাবাচক, হাররাম না শব্দের শেষে না, আগের হরফে সাকিন, অতীতকালীন ক্রিয়াপদ, না আমরা দিয়ে অর্থ হবে, না আছে আমরা দিয়ে অর্থ হবে, হাররাম না আমরা হারাম করতাম, লা এসে নাবাচক করে দিয়েছে, ওয়ালা হাররাম না আমরা হারাম করতাম না, মিং দুনিহি তার নির্দেশ ছাড়া, দুনা ব্যতীত হি তার নির্দেশ ছাড়া, তাকে ছাড়া, আল্লাহর প্রত্যেকটি যে নির্দেশ করেছেন সেটা অমান্য করতাম না, মিন থেকে, সেই ইন কোনো কিছু, জিনিস, কাযালিকা এমনি এভাবে, ফাআলা করেছেন, এটা অতীতকালীন ক্রিয়াপদ, 1 নম্বর ক্রিয়াপদ, 1 নম্বর ক্যাটাগরি। আমরা কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখে ওইখানে আলোচনা করেছি। আল্লাযীনা যারা, এখানে আমরা দেখেছি যারা, এই যে এখানেও দেখেছি আল্লাযীনা অর্থ হচ্ছে যারা। তো আমরা একটা শব্দ মুখস্থ করলে এখানে আমরা অনেক শব্দ পেয়ে যাব এরকম। মিং কবিলিহিম তাদের পূর্বে, কবলা মানে হচ্ছে পূর্বে, হিম অর্থ হচ্ছে তাদের, ফাহাল সুতরাং কি, ফা অথপর তারপর, সুতরাং হাল কি প্রশ্নবোধক, আলা আলা অর্থ হচ্ছে উপর, আর রসুলি রাসুলির রাসুলগণের, রসুল রাসুল একবচন, রসুল বহুবচন। অক্রিয়াপদের শেষে জির থাকলে, শেষ হরফের নিচে জির থাকলে অধিকাংশ ক্ষেত্রে বাংলা একটি র ব্যবহার হয়। রসুলি রাসুলদের, আলা উপরে, ইল্লা ব্যতীত ছাড়া, আল বালাগু পৌঁছে দেওয়া, বালাগ মানে হচ্ছে পৌঁছে দেওয়া, পৌঁছানো। আমরা বলি না বালেগ হয়েছে, বয়সে উপনীত হয়েছে, প্রাপ্ত বয়সে। আল মুবিন অর্থ হচ্ছে সুস্পষ্ট। আচ্ছা, এখন আমরা একত্র অর্থ দেখি এবং বোঝার চেষ্টা করি। যারা শিরক করেছে তারা বলল, যে যারা দুনিয়াতে শিরক করেছে আল্লাহর সাথে, তারা বলল, মানে কিয়ামতের দিন তারা বলবে এটা, যদি আল্লাহ চাইতেন তবে আমরা ও আমাদের পূর্বপুরুষরা তাকে ছাড়া, মানে আল্লাহকে ছাড়া অন্য কিছুর ইবাদত করতাম না। তারা দুনিয়াতে আল্লাহকে অস্বীকার করেছে, যখন পরকালে তারা আল্লাহ শাস্তি দেখবে, শাস্তি ভোগ করবে, তখন তারা ওইখানে আল্লাহকে এক প্রকারের দোষারোপ করে ফেলবে, নাউযুবিল্লাহ, যে আল্লাহ যদি চাইতেন তাহলে তারা কি করতেন না, তারা এই অপরাধগুলো করতেন না। এজন্য আমরা কোরআনের অনেক আয়াতে দেখেছি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়ে অনেক আলোচনা করেছেন, যে আল্লাহ কাকে হিদায়াত দেন, যে হিদায়াতের পথে চলে। আল্লাহ দেখেন, আমি চুরি করেছি, এখানে আল্লাহকে দোষারোপ দেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন শ্রেষ্ঠ জাতি করে, আমাদেরকে ইচ্ছা শক্তি দিয়েছেন, আমাদেরকে বুঝ ক্ষমতা দিয়েছেন। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে আমাদের মধ্যে নবী রাসূল প্রেরণ করেছেন, আল্লাহর কিতাব দিয়েছেন, শরীয়ত দিয়েছেন। তারপরেও যদি আমি ভুল করি তাহলে এর দায়ভার তো আল্লাহ নেবেন না। আল্লাহ সমস্ত বিষয়গুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন। মনে রাখবেন, আমরা যখন একটি কোনো কাজের ইচ্ছা করি, কাজটা ভালো হোক বা মন্দ হোক, আল্লাহ তখন আমাদেরকে ওই কাজটি সহজ করে দেন। এতটুকু যে আমরা যে কোনো কাজ আমরা করতে পারি, যখন আমরা কোনো কাজের ইচ্ছা করি তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি করেন, সেই কাজটি সহজ করে দেন। আল্লাহ আমাদেরকে কাজ করাচ্ছেন, বিষয়টা এরকম না। আচ্ছা, আমরা পরে এই বিষয়ে আরো বিস্তারিত দেখবো। আমরা আমাদের পূর্বপুরুষরা তাকে ছাড়া, আল্লাহকে ছাড়া অন্য কিছুর ইবাদত করতাম না, এবং তার নির্দেশ ছাড়া কোনো জিনিসই আমরা হারাম করতাম না। তারা মুশরিকরা তাদের দেব দেবীর নামে অনেক প্রাণীকে তারা উৎসর্গ করেছে, যেটা ইচ্ছাকৃতভাবে। তো এইটার কথা বলা হচ্ছে, যেটা হারাম ছিল, এইটার কথা এখানে তারা বলতেছে। আসলে তাদের পূর্ববর্তীরাও এমনই করেছে। তাদের পূর্ববর্তীরা যে মুশরিক ছিল, কাফের ছিল, তারাও একই রকম অন্যায় করেছে, একই কথা বলেছে। সুতরাং রাসূলদের দায়িত্ব তো শুধু সুস্পষ্ট বাণী পৌঁছে দেওয়া। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তাদের সাথে কোনো তর্ক করছেন না, শুধু এখানে তাদেরকে যে তাদের মধ্যে যে রাসূল প্রেরণ করেছেন, তাদেরকে যে ইচ্ছা শক্তি দিয়েছেন, এটা একটু সহজে বুঝিয়ে দিয়েছেন যে তোমাদের মধ্যে তো রাসূল ছিল, যারা সুস্পষ্ট নির্দেশ করেছেন, পথ দেখিয়েছেন, তারপরও কেন তোমরা এই কাজগুলো করলে? একজন টিচার ছাত্রকে স্কুলে পড়াচ্ছে, তাকে সমস্ত বিষয়গুলো বুঝাচ্ছে, এখন পরীক্ষার রেজাল্ট খারাপ করেছে, তাহলে এখন টিচারকে দোষারোপ করার কোনো সুযোগ নেই। টিচার বলে দিয়েছে যে তুমি এটা ভালো করে পড়ো, এটা পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে, তুমি যদি এইভাবে পড়াশোনা না করো তাহলে তুমি পরীক্ষা ভালো করতে পারবে না, তোমার ভবিষ্যৎ ভালো নাও হতে পারে। তুমি যদি ভালো করে পড়াশোনা না করো তাহলে দেখা গেছে যে তোমার পরীক্ষা ভালো হবে না, রেজাল্ট ভালো হবে না। টিচার সমস্ত বিষয়গুলো বুঝিয়ে দিয়েছে। এখন পরীক্ষার কেন্দ্রে গিয়ে ছাত্র পড়াশোনা করে নাই,
নাই, পরীক্ষার কেন্দ্রে গিয়ে সে ভালো পড়াশোনা পরীক্ষা দিতে পারছে না, কলম নিয়ে বসে আছে, এখন সে টিচারকে তো দোষারোপ করার কোনো সুযোগ নেই এখানে। আচ্ছা, তো দেখি আমরা পড়ায় আয়াত। وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ فَمِنْهُمْ مَنْ هَدَى اللَّهُ وَمِنْهُمْ مَنْ حَقَّتْ عَلَيْهِمُ الضَّلَالَةُ فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين ولقد আর অবশ্যই, ওয়াও অর্থ হচ্ছে আর, লাকদে, লাকদে অর্থ হচ্ছে অবশ্যই, নিশ্চয়ই, বাসনা আমরা প্রেরণ করেছি, বাসনা, বাস অর্থ হচ্ছে পাঠানো, প্রেরণ করা, না আগের হরফে সাকিন অতীতকালীন ক্রিয়াপদ, আমরা দিয়ে অর্থ হবে আমরা প্রেরণ করেছি, করেছিলাম, ফি, ফি অর্থ হচ্ছে মধ্যে, কুল্লি, কুল্লি মানে সব, প্রত্যেক, উম্মাতিন, উম্মাত মানে কি জাতি, উম্মতের শব্দের শেষে যে রয়েছে বাংলা র ব্যবহার হয়েছে, রসুলান রাসুল, আন আন যে, ও আবুদু তোমরা ইবাদত করো, ও আবুদু তোমরা ইবাদত করো, এটা আদেশ সূচক ক্রিয়াপদ, আল্লাহ আল্লাহর, ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের শেষ হরফের উপরে জবর থাকলে সেটা অবজেক্ট, অবজেক্ট হিসেবে অর্থ দেয়। তোমরা ইবাদত করো, কার? আল্লাহর ইবাদত করো। ক্রিয়াপদকে কে দ্বারা প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটা সাবজেক্ট কর্তা, ক্রিয়াপদ কি, কাকে, কার, এরকম প্রশ্ন করলে কখন অবজেক্ট পাওয়া যায়। অজেতানিবু এবং বর্জন করো, ওয়াও অর্থ হচ্ছে এবং, ইজতানিবু বর্জন করো, বিরত থাকো, আদেশ সূচক ক্রিয়াপদ, আর তাগুত, তাগুতকে, ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের শেষ হরফের উপরে জবর রয়েছে, অবজেক্ট, বর্জন করো, কি বর্জন করো, কাকে বর্জন করো, তাগুতকে বর্জন করো। তাগুত সম্পর্কে আমরা পরে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। ফামিনহুম অতঃপর তাদের থেকে, ফা অতঃপর, তারপর, তবে, মিন, মিন অর্থ হচ্ছে থেকে, হুম অর্থ হচ্ছে তাদের, সর্বনাম, প্রনাউন। বাহ্যিক চোখে এখানে আমরা একটি শব্দ দেখতে পাচ্ছি, কিন্তু এখানে তিনটি শব্দ রয়েছে। মান যে কেউ, হাদা হিদায়াত করেছেন, হাদা হিদায়াত দিয়েছেন, হিদায়াত করেছেন, অতীতকালীন ক্রিয়াপদ, আল্লাহু আল্লাহ, ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের শেষ হরফের উপরে পেশ রয়েছে ক্রিয়াপদের সাবজেক্ট, কে হিদায়াত করেছেন, হিদায়াত দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। অমিনহুম এবং তাদের থেকে, ওয়াও অর্থ হচ্ছে এবং, মিন, মিন অর্থ হচ্ছে থেকে, হুম তাদের, সর্বনাম, প্রনাউন, মান যে কি কারু, হাক্কত অবধারিত হয়েছে, হাক্কত অবধারিত হয়েছে, এটাও অতীতকালীন ক্রিয়াপদ, শব্দের শেষে তা সাকিন রয়েছে। আলাইহি তার উপর, আলা, আলা অর্থ হচ্ছে উপর, হি অর্থ হচ্ছে তার, আদ-দালালাতু বিপদগামিতা, দলাল পথভ্রষ্টতা, ফাসিরু সুতরাং তোমরা ভ্রমণ করো, ফা, ফা অর্থ হচ্ছে অতঃপর, তারপর, সুতরাং, তবে, সিরু তোমরা ভ্রমণ করো, আদেশ সূচক ক্রিয়াপদ বহুবচন, সির, সিরু। ফি, ফি অর্থ হচ্ছে মধ্যে, আরদি পৃথিবীর, আরদুন অর্থ হচ্ছে পৃথিবী, শব্দের শেষে হরফের নিচে জের রয়েছে বাংলা রব, ফিল আরদি পৃথিবীর মধ্যে, ফাংজুরু অতঃপর তোমরা দেখে নাও, ফা অতঃপর, তারপর, তবে, সুতরাং, উংজুরু তোমরা দেখো, আদেশ সূচক ক্রিয়াপদ বহুবচন এটা। কাইফা কেমন, কিভাবে, কানা হয়েছিল অতীতকালীন ক্রিয়াপদ, আকিবাতুন, আকিবাতু অর্থ হচ্ছে পরিণতি, আকিবাতুর পরিণতি, আল মুকাজ্জিবিন মিথ্যা রূপকারীদের, মুকাজ্জিবুন মুকাজ্জিবিন মিথ্যা রূপকারীদের। আচ্ছা, এখন আমরা একত্র অর্থ দেখি এবং বোঝার চেষ্টা করি। আমি প্রত্যেক উম্মতের মধ্যে রাসূল প্রেরণ করেছি। তারা আগের আয়াতে তারা আল্লাহকে এক প্রকার দোষারোপ করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টাকে আরেকটু স্পষ্ট করছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক উম্মতের মধ্যেই, জাতির মধ্যেই তিনি কি করেছেন, নবী রাসূল প্রেরণ করেছেন, যারা মানুষকে দাওয়াত দিয়েছেন, সত্যকে বুঝাবার চেষ্টা করেছেন, এই মর্মে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। সমস্ত নবী রাসূল এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, তারা আল্লাহর প্রতি আহ্বান করেছেন, আল্লাহর ইবাদতের নির্দেশ দিয়েছেন, তাগুতকে বর্জন করার নির্দেশ দিয়েছেন। তাগুত এটার দুটি অর্থ হতে পারে, একটি হচ্ছে শয়তান, শয়তানকে তাগুত বলা হয়, আবার
প্রতিমাকেও তাগুত বলা হয়। সুতরাং তোমরা কি করো? শয়তানের অনুসরণ করবে না এবং তোমরা মূর্তি পূজা থেকে বেঁচে থাকো। অতঃপর তাদের থেকে কাউকে আল্লাহ হিদায়াত দান করেছেন এবং কারো উপর বিপদগামিতা আরোপিত করেছেন। সুতরাং তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো। আচ্ছা, এখানে আমরা আবার একটু দেখি। অতঃপর তাদের থেকে কাউকে আল্লাহ হিদায়াত দান করেছেন। তাদের মধ্য থেকে, কাফিরদের মধ্য থেকে কেউ কেউ পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছে। এ বিষয়ে আমরা পরবর্তীতে আরেকটা আয়াতে দেখব বিস্তারিত। এবং কারো উপর বিপদগামিতা আরোপিত করেছেন, যে কেউ কেউ আবার তারা ওই ভ্রষ্টতার পথেই তারা প্রতিষ্ঠিত ছিল। সুতরাং তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো মিথ্যারূপকারীদের কি পরিণত হয়েছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে তোমরা কি করো? পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো যারাই তাদের পূর্বেকার নবীদের সাথে নবীদেরকে অস্বীকার করেছে, মিথ্যারূপ করেছে, তাদের পরিণতি কি হয়েছে। আমরা দেখেছি যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপক্ষে ফিরআউনরা তারা অবস্থান নিয়েছিল। ফিরআউনরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অস্বীকার করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনীদেরকে ধ্বংস করে দিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আমরা দেখেছি যারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অস্বীকার করেছে, মিথ্যারূপ করেছে, তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। হুদ জাতির মধ্যে দেখেছি আমরা, আদ জাতির ক্ষেত্রে দেখেছি আমরা, এরকম অনেক ঘটনা আমরা দেখেছি পূর্বে সময়। আচ্ছা, তো দেখি আমরা পরের আয়াত। ইন তাহরিস আলা হুদাহুম ফাইন্নাল্লাহা লা ইয়াহদি মান ইউদিল্লু ওয়া মা লাহুম মিন নাসির। ইন যদি, তাহরিস খুবই আগ্রহী হও তুমি, তাহরিস খুবই আগ্রহী হও তুমি, আলা ব্যাপারে, হুম তাদের হিদায়াতের, হুদা মানে হিদায়াত, হুম তাদের সর্বনাম প্রনাউন। ফাইন্না তবে নিশ্চয়ই, তবে অতঃপর তারপর, ইন্না নিশ্চয়ই, আল্লাহ লা ইয়াহদি হিদায়াত দেবেন না, ইয়াহদি হিদায়াত দেন, লা ইশানাবাচক করে দিয়েছে, মান যাকে, ইউদিল্লু বিপদগামী করেন তিনি, ইউদিল্লু বিপদগামী করেন। বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ শব্দের শুরুতে ইয়া, শব্দের শেষ হরফের উপরে পেশ রয়েছে। বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ চেনার সহজ উপায় হচ্ছে শব্দের শুরুতে আলিফ, নুন, ইয়া, তা চারটি হরফের যে কোনো একটি হরফ থাকবে, শব্দের শেষ হরফের উপরে পেশ থাকবে, অথবা শব্দের শেষ হরফটি নুন থাকবে। ওয়ামা এবং নেই, ওয়াও এবং মা নেই, লাহুম তাদের জন্য, লা জন্য, হুম তাদের, মিন থেকে নাসির সাহায্যকারী। আচ্ছা, একত্র অর্থ দেখি। যদিও তুমি তাদেরকে হিদায়াতের ব্যাপারে খুবই আগ্রহী হও, তবু আল্লাহ যাকে বিপদগামী করেছেন তিনি তাদেরকে হিদায়াত দেবেন না। এখানে একটা কথা বলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের হেদায়েতের জন্য তিনি খুব ব্যস্ত থাকতেন, চিন্তা করতেন, পরিশ্রম করতেন। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক প্রকার সান্ত্বনা দেওয়া হচ্ছে যে হে রাসূল, আপনি চাইলেই যে হিদায়াত দেওয়া হবে এমনটা কিন্তু নয়। আল্লাহ যাকে ইচ্ছা হিদায়াত দেন, কিন্তু আল্লাহর চিরাচরিত একটি নিয়ম হলো যে আল্লাহ তাকেই হিদায়াত দেন যে হিদায়াত পাওয়ার জন্য আগ্রহী, যে হিদায়াতের পথ থেকে দূরে থাকতে পছন্দ করে, হিদায়াতের পথে সে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াত দেন না। এবং তাদের কোনো সাহায্যকারীও নেই, তাদের কোনো সাহায্যকারী নেই, দুনিয়াতেও নেই, আখিরাতেও নেই। আচ্ছা, দেখি আমরা পরের আয়াত। وأقسموا بالله جهد أيمانهم لا يبعث الله من يموت بلى وعدا عليه حقا ولكن أكثر الناس لا يعلمون। وأقسموا এবং তারা শপথ করে, ওয়াও অর্থ হচ্ছে এবং, আকসামু তারা শপথ করে, অতীতকালীন ক্রিয়াপদ, এক নম্বর ক্রিয়াপদের বহুবচন। বিল্লাহি আল্লাহর নামে, এখানে বি সাথে সহ, নামে আল্লাহ আল্লাহর, জাহাদা কঠোর, জাহাদা কঠোর, আইমানিহিম তাদের কসম, আইমানিহিম এই হিম অর্থ হচ্ছে তাদের, আইমান কসম, লা ইয়াবআসু পুনরুজ্জীবিত করবেন না, ইয়াবআসু পুনরুজ্জীবিত করবেন, লা নাবাচক, আল্লাহ আল্লাহ ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের শেষ হরফের উপরে পেশ রয়েছে সাবজেক্ট,
মান যাকে তাকে ইয়ামুতু মৃত্যুবরণ করে, ইয়ামুতু যে মৃত্যুবরণ করে, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। আবালা হা অবশ্যই, ওয়াদান এক প্রতিশ্রুতি, ওয়াদান ওয়াদা প্রতিশ্রুতি অঙ্গীকার, আলাইহি তার উপর, আলা অর্থ হচ্ছে উপর, হি তার, হাক্কন সত্য, ওয়ালাকিন্না কিন্তু, আকসার আকসার মানে হচ্ছে অধিকাংশ, কাসির কাসির অনেক, আকসার অধিকাংশ, আন্নাসি মানুষ, লা ইয়ালামুনা জ্ঞান রাখে না, ইয়ালামুনা জানে, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ লা এসে নাবাচক করে দিয়েছে, জানে না জ্ঞান রাখে না। একত্র অর্থ দেখি, তারা আল্লাহর নামে কঠোর শপথ করে বলে, যার মৃত্যু হয় আল্লাহ তাকে পুনরুজ্জীবিত করবেন না। কাফিররা তারা দুনিয়াতে আল্লাহর নামে দৃঢ় প্রতিজ্ঞা করে বলে, শপথ করে বলে যে তারা দৃঢ় প্রতিজ্ঞার সাথে বলে যে যে মৃত্যুবরণ করেছে সে তাকে আর পুনরুজ্জীবিত করা হবে না, তারা পরকালকে অস্বীকার করেন। অবশ্যই তার প্রতিশ্রুতি সত্য, কিন্তু অধিকাংশ মানুষ জ্ঞান রাখে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে প্রতিজ্ঞা, মানুষকে পরকালে আবার পুনর্জীবিত করা হবে, ওইখানে হিসাব হবে, হাসর হবে, তারপর জান্নাত জাহান্নাম হবে, এইটা অবশ্যই ঘটবে, কিন্তু মানুষ এ বিষয়ে জানে না। আমাদের জ্ঞানের লেভেল কতটুকু দেখেন, আমরা আজকে যেটাকে মুক্তি মনে করছি, আগামীকালকে দেখি যে সেটা মিথ্যা প্রমাণিত হচ্ছে। আজকে একটু মাটির নিচে কি আছে সেটা আমরা অনুভব করতে পারি না, দেখতে পারি না। দেয়ালের ওপাশে কি আছে সেইটা পর্যন্ত আমরা দেখতে পারি না, অথচ মৃত্যুর পরে পরবর্তী জগৎ কি হবে সেটা নিয়ে আমরা দৃঢ় প্রতিজ্ঞা করে ফেলেছি যে পুনরুজ্জীবিত হবে না। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কাফিরদের অবস্থা এই হচ্ছে। হ্যাঁ, কিন্তু সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। দেখি আমরা পরের আয়াত, لِيُبَيِّنَ لَهُمُ الَّذِي يَخْتَلِفُونَ فِيهِ وَلِيَعْلَمَ الَّذِينَ كَفَرُوا أَنَّهُمْ كَانُوا كَاذِبِينَ। লিউবাইয়িনা যেন তিনি স্পষ্ট করেন, লি অর্থ হচ্ছে যেন, ইউবাইয়িনা স্পষ্ট করেন, বর্ণনা করেন, বাইয়িন স্পষ্ট বর্ণনা করা, বয়ান করা, লাহুম তাদের সামনে, লা জন্যহুম তাদের জন্য মানে তাদের সামনে, আল্লাযী যে যিনি, জানি, ইয়াখতালিফুনা তারা মতানৈক্য করে, ইয়াখতালিফুনা বললেন ইখতিলাফ মতানৈক্য, ইয়াখতালিফুনা এটা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, শব্দের শুরুতে ইয়া, শব্দের শেষে নুন রয়েছে। ফিহি তা নিয়ে, ফি মধ্যে, হি তার মধ্যে মানে যে বিষয়ে, ওয়ালিয়া আলামা এবং যেন জেনে নেয়, ওয়াও এবং লি যেন ইয়া আলামা জেনে নেয়, আল্লাযীনা যারা, কাফারু কুফরি করেছে, উদিতকালীন ক্রিয়াপদ 1 নম্বর ক্রিয়াপদের বহুবচন, আন্নাহুম নিশ্চয় তারা, আন্না নিশ্চয়, হুম তারা, কানু তারা ছিল, উদিতকালীন ক্রিয়াপদ 1 নম্বর ক্রিয়াপদের বহুবচন, কাযিবিন মিথ্যাবাদী। আচ্ছা, একত্র অর্থ দেখি, বোঝার চেষ্টা করি আমরা এখানে। যাতে তিনি তাদের সামনে স্পষ্ট করেন যা নিয়ে তারা মতানৈক্য করে, এবং যারা কুফরি করেছে তারা যেন জেনে নেয় তারা মিথ্যাবাদী ছিল। দুনিয়াতে যে বিষয় নিয়ে তারা মতানৈক্য করেছে, তারা ইসলামকে অস্বীকার করেছে, সত্যকে অস্বীকার করেছে, কাল কিয়ামতের দিন তারা এই বিষয়গুলো জানতে পারবে যে ইসলাম সত্য, তারা মিথ্যাবাদী ছিল। এই বিষয়টা কি তারা কিয়ামতের দিন জানতে পাবে, কিন্তু তারা সময় হারিয়ে ফেলেছে। তখন জানলে আর কোনো লাভ হবে না, জানতে পারবে কিন্তু সময় হারিয়ে, যে জানাতে তাদের আর কোনো উপকার হবে না। পরীক্ষার সময় শেষ, এখন যতই আমি প্রশ্ন আমার বুঝে আসুক না কেন, আমি আর এখন অ্যান্সার করতে পারবো না। সময় থাকতে সময়ের কাজ করতে হবে। আচ্ছা, তো দেখি আমরা পরের আয়াত, ইন্নামা কাউলুনা লিশাইইন ইযা আরাদনাহু আন নাকুলা লাহু কুন ফায়াকুন। ইন্নামা প্রকৃতপক্ষে, কেবল, কাউলুনা আমাদের কথা, কৌল অর্থ হচ্ছে কথা, না অর্থ হচ্ছে আমাদের, লিশাইইন কোনো কিছুর জন্য, লি অর্থ হচ্ছে জন্য, শাইইন কোনো কিছু, ইযা যখন, আরাদনাহু আমরা তার ইচ্ছা করি, আরাদনা আমরা ইচ্ছা করি, আরাদা মানে হচ্ছে ইচ্ছা করা, না আগের হরফে সাকিন অতীতকালীন ক্রিয়াপদ, আমরা দিয়ে অর্থ হবে আমরা ইচ্ছা করি, হু অর্থ হচ্ছে তার সর্বনাম প্রোনাউন, আন যে নাকুলা আমরা বলি,
নাকুল আমরা বলি, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। শব্দের শুরুতে নুন, শব্দের শেষ হরফের উপর এখানে পেশ ছিল, আনাইসা এটাকে জবর করে দিয়েছে। কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখ, ওইখানে কিন্তু বিষয়গুলো বিস্তারিত আলোচনা করেছি আমরা। লাহু তাকে, তার জন্য, লা জন্যহু তার, কুন হও, ফায়াকুন অমনি তা হয়ে যায়, ফা তবে ইয়াকুনু তা হয়ে যায়। আচ্ছা, একত্র অর্থ দেখে বোঝার চেষ্টা করি। আমি যখন কোনো কিছু করার ইচ্ছা করি তখন তাকে কেবল এতটুকুই বলি হও, তখন তা হয়ে যায়। আর অমনি তা কি করে হয়ে যায়। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর ক্ষমতা সম্পর্কে জানাচ্ছেন যে চিন্তা কল্পনার ঊর্ধ্বে হওয়ায় আমরা কি করতে পারি না, পরকালকে বিশ্বাস করতে পারি না, অস্বীকার করেছি। অথচ কোনো কাজ করার জন্য কি করতে হয় না, আল্লাহর কোনো পরিশ্রম করতে হয় না, আল্লাহ হও বললি তা এমনি হয়ে যায়। আচ্ছা, দেখি আমরা পরে আয়াত। الذين هاجروا في الله من بعد ما ظلموا لنبوئنهم في الدنيا حسنة ولأجر الآخرة أكبر لو كانوا يعلمون। والذين এবং যারা, ওয়াও অর্থ হচ্ছে এবং, আল্লাযীনা অর্থ হচ্ছে যারা, হাজারু হিজরত করেছে, অধিকারীন ক্রিয়াপদ 1 নম্বর ক্রিয়াপদের বহুবচন এটা। ফি জন্য, মধ্যে, আল্লাহ আল্লাহর, মিন বাদিমা এর পরেও যে, মিন বাদিমা, বাদা মানে হচ্ছে পরে, জুলিমু নির্যাতিত হয়েছে, জুলিমু নির্যাতিত হয়েছে, জুলুমের শিকার হয়েছে, এটা প্যাসিভ, একটি ক্রিয়াপদের মধ্যে একটি প্যাসিভ। এই বিষয়গুলো নিয়ে আমরা কোরআন সংক্ষিপ্ত গ্রামার শিখ ওইখানে আলোচনা করেছি। লানুবাউইআন্নাহুম অবশ্যই আমরা তাদেরকে আবাস দিব, লা এবং নুবাইয়িনা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের আগে লাম এবং শব্দের শেষে নুনের উপর তাসদিদ আসলে অবশ্যই দিয়ে অর্থ হয়। এটা আমরা কোরআন সংক্ষিপ্ত গ্রামার শিখ ওইখানে আলোচনা করেছি। হুম তাদেরকে ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম, অবশ্যই আমরা তাদেরকে কি করব, আবাস দিব। ফি মধ্যে আর দুনিয়া, দুনিয়ার, হাসানাতান হাসানা মানে হচ্ছে উত্তম কল্যাণ, ওয়ালা আজরু ওয়াও এবং উ আর লা অবশ্যই, আজরুন অর্থ হচ্ছে প্রতিদান, আর অবশ্যই প্রতিদান, আল আখিরাতি আখিরাতের, আকবারু আরও শ্রেষ্ঠ। দুনিয়াতে তো তাদেরকে উত্তম প্রতিদান দিব এবং পরকালেও তাদের জন্য রয়েছে কি উত্তম প্রতিদান। লাউ যদি, কানু ইয়ালামুনা তারা জানতো, ইয়ালামুনা তারা জানে, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের আগে কানা জাতীয় শব্দ আসলে অতীতকালীন চলমান অর্থ দিবে। এই বিষয়ে আমরা আলোচনা করেছি, পাস্ট কন্টিনিউয়াস যেটাকে বলা হয়। আচ্ছা, তো দেখি আমরা একত্র অর্থ এখানে। যারা নির্যাতিত হওয়ার পর আল্লাহর জন্য হিজরত করেছে, যে কাফিরদের কর্তৃক বা যে কোনো নির্যাতনের শিকার হয়েছে, তারপর বাধ্য হয়ে এক পর্যায়ে হিজরত করেছে আল্লাহর জন্য, আমি অবশ্যই তাদেরকে দুনিয়াতে উত্তম আবাস দিব আর আখিরাতের প্রতিদান তুস আরও শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। যদি তারা জানতো। মুসলমানগণ কাফেরদের শিকার হয়ে প্রথমে আবিসিনিয়া হিজরত করেছে, তারপর আবার মক্কা থেকে মদিনা হিজরত করেছে। তো এখানে মূলত আল্লাহর জন্য যে কোনো হিজরতই উদ্দেশ্য, পরবর্তীতে যারা হিজরত করবে আল্লাহর জন্য ওই হিজরতও এর অন্তর্ভুক্ত হবে। যদি তারা জানতো, এখানে যদি তারা জানতো, এটা দিয়ে কোনো মুফাসসিরগণ বলেছেন যে কাফিরদেরকে বোঝানো হয়েছে, যে তারা যদি জানতো যে হিজরতের পুরস্কার কি, তাহলে ওই কাফিররা তারা কি করতো, তারা যে অন্যায় করেছে সেটা তারা পরিত্যাগ করতো। আচ্ছা, তো দেখি আমরা পরের আয়াত। الذين صبروا وعلى ربهم يتوكلون। আল্লাযীনা যারা সবারু সবর করেছে, অতীতকালীন ক্রিয়াপদ 1 নম্বর ক্রিয়াপদের বহুবচন, ওয়া আলা উপর, ওয়াও এবং আলা উপর, রব্বিহিম তাদের রবের, রব্বি রবের অক্রিয়াপদের শেষে জির রয়েছে, বাংলা একটা র হয়েছে, রব্বু মানে হচ্ছে রব, রব্বি রবের, হিম অর্থ হচ্ছে তাদের, অক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম প্রনাউন। ইয়াতাওয়াক্কালুনা তারা ভরসা করে, ইয়াতাওয়াক্কালুনা ভরসা করে, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। একত্রে অর্থ দেখি বুঝার চেষ্টা করি। যারা সবর করেছে এবং তাদের রবের উপর ভরসা করেছে, যে মুমিনরা সর্বদাই কি করে, সবর করে, আল্লাহর উপর ভরসা করে, যতই নির্যাতন আসুক না কেন। এটার কথা এখানে বলা হয়েছে যে তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে কি রয়েছে, প্রতিদান রয়েছে।
তো এই হচ্ছে আমাদের আজকের এই ক্লাস। আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন ইনশাআল্লাহ। আর আমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য ভাইদের কাছে পৌঁছার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। এবং আমরা মৌখিকভাবেও অন্যান্য ভাইদেরকে দাওয়াত দেব যে আরবিতে কোরআনের বাণী অনলাইন একাডেমিতে কোরআন এভাবেই কোরআনকে শেখানো হয় একদম বেসিক থেকে। যারা কোরআন পড়তে পারেন না তাদের জন্য আমাদের কোরআন শিক্ষার কোর্স রয়েছে, আলিফ বা তা সা থেকে শুরু করে কিভাবে আমরা কোরআন রিডিং পড়ব এই বিষয় নিয়ে আমাদের কোর্স রয়েছে, আলোচনা রয়েছে। আপনারা একটু কোর্স করলে আশা করি ইনশাল্লাহ কোরআন রিডিং পড়তে পারবেন। তারপরে কোরআনের অর্থ শেখার জন্য কোরআনের সংক্ষিপ্ত গ্রামারের উপর আমাদের আলোচনা রয়েছে, কোরআনের শব্দাবলীর উপর আমাদের একটি কোর্স রয়েছে, শব্দে শব্দে আমাদের এই যে আমাদের এই কোর্স রয়েছে। আমরা এই ক্লাসগুলো আমরা করছি যেন আমরা সবাই একসাথে কোরআনকে বুঝতে পারি, এরপর আমল করে জান্নাতে যেতে পারি। এর জন্য আপনাদের সহযোগিতা আমাদের কাম্য, বিশেষভাবে যেন আমরা প্রত্যেকের কাছে আমরা এই দাওয়াতগুলো পৌঁছে দিতে পারি। তো আজকের মতো আমরা এখানে আমাদের ক্লাস শেষ করছি। সকলের কাছে দোয়া চাই, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।